তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষা আর কিছুদিনের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে চলেছে। তো নতুন আঙ্গিকে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী একটি ইংরেজি প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত করেছি এবং এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো A to Z। তোমাদের এই প্রশ্নটির যে বিষয়টি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে পরীক্ষার হলে তোমরা কিন্তু অনেকটা ভীতিহীন থাকবে। তো চলো প্রশ্নটা নিয়ে আলোচনা করি। এটা কিন্তু সমগ্র বাংলাদেশের জন্য একই প্রশ্ন থাকবে এবং একই প্রশ্ন কাঠামো থাকবে। সুতরাং এই জায়গা প্রথমেই তোমাদের একটি টেক্সট প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটি কিন্তু তোমাদের বইয়ের সিলেবাসের মধ্যের অংশটুকু থেকে নেওয়া হবে এবং সেই প্যাসেজ থেকে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের অ্যান্সার করা হবে। এখানে দেখো অ্যান্ড এ গ্রেসহপার আর টু গুড ফ্রেন্ডস, এই প্যাসেজটি নেওয়া হয়েছে বইয়ের শেষের দিকে একটি অংশ থেকে। তোমাদের অন্য প্যাসেজও থাকতে পারে। তো সুতরাং প্যাসেজগুলো ভালোভাবে পড়লে তোমরা সেখান থেকে পাবে। 1 নম্বরে দেখো রাইট দ্য অ্যান্সার্স অন দ্য অ্যান্সার পেপার, অর্থাৎ উত্তরপত্রে সঠিক উত্তরটি লেখো। এখানে 5টা টিক থাকবে। সেই টিক থেকে দি অ্যান্ড কন্টিনিউস, এখানে কোন উত্তরটি সঠিক হবে সেটা শুধু লিখবে। এই নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখলেই হবে। এখানে ওয়ার্কিং, অর্থাৎ সবসময় সে কাজ করতো। এরকম করে এই 5টা প্রশ্নের অ্যান্সার দিবে। তারপরে আমরা যাব নম্বরে রয়েছে রাইট ট্রু আর ফলস, অর্থাৎ ওই যে গল্প প্রসেসটি পড়েছি সেখান থেকে ট্রু ফলস লিখবে। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখবে। দি টু ফ্রেন্ডস লিভ ইন এ জঙ্গল, এটা ফলস। এটা তারা একটা গ্রাস ফিল্ডে বাস করতো। তো ফলস লেখা, এই নম্বর দিয়ে ফলস লিখবো আমরা। তাই এরকম 5টি এখানে থাকবে, 5 মার্ক। দেখছো? তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য সেন্টেন্সেস, অর্থাৎ এখানে 15 মার্ক। এখানে 5টা প্রশ্ন রয়েছে, 3 মার্কস করে প্রত্যেকটা ফ্রেন্ডের প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্নগুলোর অ্যান্সারও কিন্তু আমরা ওই প্রথমের সেই প্যাসেজ থেকে পেয়ে যাব। 4 নম্বরে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর গুড হ্যাবিট, তোমার ভালো অভ্যাসটা নিয়ে 5টি সেন্টেন্স লেখো। এটা কিন্তু নিজেকে লিখতে হবে। এখানে 10 মার্কস রয়েছে, 5টা লাইন লিখতে হবে। এবার দেখো রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ এনি 10, এখানে এই সংখ্যাগুলো রয়েছে, অঙ্কগুলো। এই অঙ্কগুলো তোমাকে ওয়ার্ডে লিখতে হবে, যে 48, 59 এরকম লিখতে হবে। এটা 48 = 49 এরকম লিখতে হবে। এটা যে কোনো 10টা সংখ্যা লিখতে হবে। তারপর দেখো 6 নম্বরে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস হোয়ার নেসেসারি, অর্থাৎ এটাই কিন্তু কোনো জায়গায় দাড়ি, কমা, বড় হাত, ছোটো হাত কিছু ব্যবহার করা হয়নি। একদম খোলা সাদা মিঠা লেখা রয়েছে। তো তোমাকে এটা সাজিয়ে লিখতে হবে। তো প্রথমে আমরা জানি ইংরেজি প্রথম অক্ষর হলেই বড় হাতের হবে। তার এ বেবি বয় ইজ বর্ন আফটার এ লং টাইম উইথ হিম, আফটার এ বেবি বয় ইজ বর্ন আফটার, তার প্রথম অক্ষর আমরা এ বড় হাত দেবো। তারপরে কোথায় পুলিশটা বসে দেখো এ বেবি বয় ইজ বর্ন, এটা তো একটা এক্সাম্পল। এটা এরকম থাকবে তোমাদের, এটাই থাকবে, এমন কোনো কথা নেই। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, যেটাই হয়তো আসবে সেটা না, তোমাদের এরকম থাকবে, সেটা নিয়েই আলোচনা করছি। 7 নম্বর দেখো ম্যাচিং থাকবে। ম্যাচিংয়ে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ ইন দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি, অর্থাৎ এইখানের যে লাইনগুলো রয়েছে, ক্ষুদ্রাংশ রয়েছে সেন্টেন্সের, সেইগুলোর সাথে এই পাশের বি কলামের অর্থের কিছু মিল থাকবে। যেমন দেয়ার ইজ এ রিভার, এইখানে একটি দেয়ার ইজ এ রিভার, এখানে একটি নদী। তো এখানে কি থাকবে দেখো, রিভারে পলিউট ওয়াটার আছে, এটা থাকতে পারে। তারপর পলিউটেড ওয়াটার ইন দ্য রিভার, ইনটু রিভার। তারপর ক্লোথ ইন দ্য রিভার, ইন দ্য ডার্টি ওয়াটার ফর আস অ্যান্ড ফিশেস। তাহলে দেয়ার ইজ এ রিভার, এখানে একটি নদী আছে, যেখানে ইন দ্য ভিলেজ মানে ভিলেজের পাশে বা ভিলেজে একটি নদী আছে। সাম পিপল আর ওয়াশিং কি, সেখানে এই যে ক্লোথ ইন দেয়ার রিভার, সেখানে ওয়াশিং ক্লোথ, জামা কাপড় ধোয়া পরিষ্কার করে। উই শুড নট পলিউটেড ওয়াটার, আমরা কোনো সময় এই যে কাপড় জামা পরিষ্কার করবো না। সঠিক উত্তরটি তোমরা লিখতে হবে। ফিশেস ক্যান নট সুইম ইজিলি, কোথায়? পলিউটেড ওয়াটার ইন দ্য রিভার, যেখানে দূষিত পানিতে মাছ বাস করতে পারে না। রিয়ারেঞ্জ ওয়ার্ডস ইন দ্য কারেক্ট ওয়ার্ড মেক মিনিংফুল সেন্টেন্স, এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সগুলোর অক্ষরগুলো অর্থাৎ ওয়ার্ডগুলো এলোমেলো সাজানো আছে, এগুলোকে তোমাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো দি ফলিং লিভস আর এভরিহোয়ার ডাউন, এখানে দি ফলিং লিভস আর এভরিহোয়ার ডাউন, দি লিভস আর ফলিং, দি দিয়ে শুরু হবে। দি লিভস মানে পাতাগুলো। দি লিভস আর ফলিং ডাউন এভরিহোয়ার, এটা আমাদের সাজালে আমরা এটা পাই। দে গ্রেসি লিভ ফিল্ড ইন এ, তাহলে এটা আমরা কি করতে পারি? দি গ্রেসি ফিল্ড
দে লিভ ইন এ গ্রেসি ফিল্ড। দে দিয়ে শুরু, ধরো এখানে দে লিভ ইন এ গ্রেসি ফিল্ড, এরকম তোমরা এটা সাজিয়ে লিখবে। এভাবে সবগুলো সাজিয়ে লিখবে। 10 মার্কস রয়েছে। তারপর দেখো এখানে শূন্যস্থান পূরণ আছে। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে কিন্তু এই শূন্যস্থান পাঁচটি তোমাদের পূরণ করতে হবে। সাম পিপল আর ওয়াশিং কি ক্লোথস, এ ম্যান থ্রোস ড্যাশ রাবিশ ইন্টু দ্য রিভার, কি ফেলায়, a man throws kitchen rubbish. They request the man. They dash talking. They start talking. তারা কথা বলতে শুরু করলো। We should not বাথ ইন দ্য ড্যাশ ওয়াটার, পলিউটেড ওয়াটার, আমরা দূষিত পানিতে গোসল করব না। তারপরে এরকমই থাকবে তোমাদেরও, সেজন্যই দেখানো রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস। এখানে রিরাইট রয়েছে, রাইট ফর্ম অফ ভার্বসের ব্যবহার রয়েছে। এখানে দেখো হি ইজ ড্যাশ ফুটবল, এখানে ভার্ব দেওয়া রয়েছে, কোনটা হবে, প্লে হবে, প্লেস হবে, প্লেয়িং হবে। এখানে হি ইজ প্লেয়িং হবে, ভার্বের আই ইজের পর আইএনজি হয়। তারপর দেখো এই কটা আমি বলে দিচ্ছি। দি শপ ড্যাশ অ্যাট 9 o'clock এভরি মর্নিং, এখানে দি শপ ক্লক এভরি মর্নিং, ওপেন্স ইজ ওপেনিং, দি শপ অ্যাট 9 o'clock এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে খোলে। দি শপ ওপেন্স, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার। দি শপ ওপেন্স, মাঝখানে একটা হবে। ইট ড্যাশ সিন্স 8 o'clock দিস মর্নিং, ইট ইজ রেইনিং হবে, ইট ইজ রেইনিং প্রথমটা। তারপর আই, এখানে বিস্তারিত আলোচনা করছি না, খালি উত্তরগুলো বলে দিচ্ছি। আই ড্যাশ নেক্সট মান্থ, আই উইল বি কামিং, আই অ্যাম কামিং, আই শ্যাল বি কামিং, আই শ্যাল নেক্সট মান্থ মানে ভবিষ্যতে, সেই জন্য আই উইল বি কামিং, আই উইল বিও দেওয়া যায়, আই শ্যাল বি কামিংও দেওয়া যায়, যেটা দেওয়া এখানে এটা প্রথমটা। আই উইল বি কামিং নেক্সট মান্থ, দ্যাট হাউস ড্যাশ টু মাই আঙ্কেল, দ্যাট হাউস বিলংস হবে মাঝখানেরটা, দ্যাট হাউস বিলংস টু মাই আঙ্কেল। ইউ ড্যাশ হোয়েন আই কেম টু ইয়োর হাউস, when you are sleeping, when I came to your house, when you are sleeping, তুমি যখন ঘুমাচ্ছিলে, তাহলে প্রথমটা ইউ আর স্লিপিং, when আমি তখন এসেছিলাম, when I dash my dinner, I went to bed, এটা পাস্টে আছে। তো when I have had, when I have had মাঝখানেরটা, when I have had my dinner, I went to bed। তারপর হলে এখানে 10টা থাকবে এক এক করে সবগুলো। তারপরে দেখো I thanked him for what he has done, মাঝখানেরটা। তারপরে দেখো যে আই নম্বরে a hardworking student তাহলে যে কঠোর পরিশ্রম করে সেই জিতেছে। তো এই হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট ওন দ্য প্রাইজ, শেষেরটা ওন দ্য প্রাইজ। শি ড্যাশ উইথ দ্য হ্যাড টেম্পারেট রুমমেট পুট আপ, শি পুটেড আপ, না পুট আপ, কারণ পুটের পাশটাও পুট হয়, তাহলে শি পুট আপ উইথ হার ব্যাড টেম্পারেট রুমমেট। নম্বরে রয়েছে সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্স, অর্থাৎ কলামে এর সাথে বি কলামের মিল করতে হবে। মে কাম ইন স্যার, সিট ডাউন প্লিজ, কাম হিয়ার সুমন, গো টু ইয়োর সিট, ওপেন দ্য বুক। এভাবে কিন্তু একটা মিলান্তি থাকবে, মানে
কলাম থাকবে, এ কলাম বি কলাম। তো এটাও তোমাদের এই মিলকরণের মধ্যে থাকবে, এটাও সহজ হবে। তো এই হলো প্রশ্নের ধরন বা মান বন্টন। তো বন্ধুরা, এটা তোমরা ভালোভাবে যদি প্রশ্নটা সম্পর্কে ধারণা নাও, তাহলে তোমাদের পরীক্ষায় গিয়ে তোমাদের সমস্যা কম হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।